নমস্কার, আমি অভিজিৎ চক্রবর্তী। আপনারা শুনছেন আমার সঙ্গে লার্ন ইংলিশ উইথ অভিজিৎ। আমার আজকের ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ আমি পূর্বেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা করিয়ে দিয়েছিলাম, অর্থাৎ সাধারণ বর্তমানকাল, এবং তারও আগে ইউটিউবে আমার যে ক্লাসটা দেয়া আছে এবং ফেসবুকেও দেওয়া আছে সেটা হলো হাউ টু মেক এ সেন্টেন্স, অর্থাৎ কীভাবে ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে হয়। তাহলে আমার আজকের ক্লাসটা এক্ষুনি আমি শুরু করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বাংলায় আমরা এটাকে কি বলি? সাধারণ ঘটমান বর্তমান কাল, বা ঘটমান বর্তমান কাল বললেই হবে, শুধু ঘটমান বর্তমান কাল। কারণ সাধারণ বর্তমান কাল আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে বলি, এটা বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এতে আমরা কি কি শিখবো? প্রেজেন্ট ইনডিফিনাইটের মধ্যে আমি ক্রিয়াপদের ব্যবহারগুলো দিয়ে বুঝিয়ে দেবো যে কোন কোন ক্রিয়াপদগুলো বাংলায় দেখলে, অর্থাৎ ক্রিয়াপদ মানে ভার্ব বা অ্যাকশন, কোন কোন ভার্বগুলো বা ক্রিয়াপদগুলো বাংলায় দেখলে তোমরা বুঝে নিতে পারবে, বা আপনারা বুঝে নিতে পারবেন যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং হাউ টু মেক এ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমি বলে দেবো, ঠিক যেরকমভাবে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে বলে দিয়েছিলাম। তারপর কিছু কিছু সহজ বাক্য একদম, সেই বাক্যগুলো লিখে নেবেন। এবং আমি একটা যদি কি ভার্ব এক্সেপশন কোনো যদি রুল থাকে, ব্যতিক্রমী, সেটা আমি নোট ওয়েল বলে লিখিয়ে দেবো। তাহলে আমি শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল। যাচ্ছি, খাচ্ছি, করছি। যাচ্ছ, খাচ্ছ, করছো। যাচ্ছেন, খাচ্ছেন, করছেন। যদি এই ধরনের ক্রিয়াপদগুলি কোনো বাংলা বাক্যের কোনো ব্যবহারে দেখি, তাহলে আমরা বুঝে নেবো এটা ঘটমান বর্তমান কাল, বা ইংলিশে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, যাচ্ছি, খাচ্ছি, করছি কার ক্ষেত্রে কেউ বললাম? আমি বললাম এটা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, অর্থাৎ আমি যাচ্ছি, আমি খাচ্ছি এবং আমি করছি। আর যাচ্ছ, খাচ্ছ, করছো কার ক্ষেত্রে বললাম? এটা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। তুমি বা তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আমরা জানি। তাহলে তুমি বা তোমরা যাচ্ছ, খাচ্ছ, করছো। তোমরা যাচ্ছ, তোমরা খাচ্ছ, তোমরা করছো। এই ধরনের বাক্যগুলো যদি আমরা যদি এই ধরনের ভার্বের ব্যবহার যদি দেখি কোনো ক্রিয়াতে, কোনো সেন্টেন্সই মানে বাক্যে, তাহলে বুঝে নেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকমভাবে যাচ্ছেন, খাচ্ছেন, করছেন, এটা কাদের ক্ষেত্রে বলেছি? থার্ড পার্সনের ক্ষেত্রে। থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল। যাচ্ছেন, খাচ্ছেন, করছেন মানে তিনি যাচ্ছেন বা তারা যাচ্ছেন, সে যাচ্ছে বা তাহারা যাচ্ছে। তাহলে তিনি বা তাহারা, তিনি যাচ্ছেন বা তাহারা যাচ্ছেন, তিনি খাচ্ছেন বা তাহারা খাচ্ছেন, তিনি করছেন বা তাহারা করছেন। ঠিক এই ধরনের ভার্বগুলো যদি কোনো সেন্টেন্স আমরা ব্যবহারে দেখি, তাহলে বুঝে নেবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এরপর লিখে নাও হাউ টু মেক এ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হাউ টু মেক এ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কি হবে? আমি এর আগেও ঠিক বলে দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রেও। এবং হাউ টু মেক এ ইংলিশ সেন্টেন্স কি বলেছিলাম? প্রথমে কি বসে? সাবজেক্ট, অর্থাৎ কর্তা বসে। সাবজেক্ট প্লাস am স্ল্যাশ ইজ স্ল্যাশ আর, অর্থাৎ am or মানে অথবা, ইজ অথবা আর কার ক্ষেত্রে বসে সেগুলো বলে দেবো। তাহলে সাবজেক্ট প্লাস am is আর প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ কি? গো এর প্রেজেন্ট ফর্ম কি? গো। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গন। তাহলে আমার কি হবে? প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব হবে, প্লাস কি হবে? আইএনজি হবে। তারপরে কি হবে? প্লাস অবজেক্ট বসবে। তাহলে আবার রিপিট করছি আমি, সাবজেক্ট প্লাস am is অথবা or প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আবার রিপিট করছি, ইংলিশে কোনো সেন্টেন্স করতে গেলে শুধু সাবজেক্ট আর ভার্ব হলেই হয়, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হলেই হয়ে যায়। অবজেক্ট নাও থাকতে পারে কোনো জায়গায়, আর যদি অবজেক্ট থাকে তাহলে সেটা কার পরে বসবে? প্রিন্সিপাল ভার্বের পরে বসে যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে গঠনটা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের হয়ে গেল। এবার উদাহরণ দিয়ে, খুব সহজ উদাহরণ দিয়ে বলে দিই, যে উদাহরণগুলো বলে দিয়েছি প্রথমেই। আমি যাচ্ছি কি হবে? আই সাবজেক্ট, তারপরে am, ভার্বকে গো, প্রেজেন্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব কি? গো, তাহলে আইএনজি সঙ্গে যুক্ত হবে, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। I
am, প্রেজেন্ট ফর্ম মধ্যে প্রিন্সিপাল ভার্ব কি ইট, ইএটি ইট, তার সঙ্গে কি যুক্ত হবে আইএনজি, ইটিং। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে দিই, তোমরা হয়তো শুনে থাকবে, পাস্ট পার্টিসিপল তো জানো, গো এন্ড গন, গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। যখন কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয় তখন তাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। এটা পরে আরও কাজে লাগবে, খুব সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বোঝাবো। এক্ষেত্রে একটা প্রাসঙ্গিক কথা তাই বলে রাখি যে তোমরা অনেক সময় দেখো যে পার্টিসিপল দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, বা কোনো জায়গায় গোয়িং, হ্যাভিং আর ডুইং দিয়ে প্রেজেন্ট কোনো সেন্টেন্স শুরু হচ্ছে, বুঝতে পারো না কেন আইএনজি যোগ হলো। আচ্ছা, বাংলায় যদি বলি করিয়া, যাইয়া, আর কিছু না, শুধু এইগুলো দিয়ে যদি বাক্য শুরু করি তখন কি হবে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দেবো। অর্থাৎ যাইয়া স্কুল বন্ধুকে দেখিলাম, এই যে যাইয়া বাক্যটা তো সম্পূর্ণ হলো না, দেখিলামটা গিয়ে শেষ হলো, তাহলে কি বলবো, যাইয়া স্কুল বন্ধুকে দেখিলাম, গোয়িং টু স্কুল আই স মাই ফ্রেন্ড। এই যে গোয়িং টু স্কুল এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আবার জায়গায় ফেরত আসি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আর করছি বলেছি আই অ্যাম ডুইং। প্রত্যেকটা কি করলাম, সাবজেক্ট বসালাম, তারপরে অ্যামিজারের মধ্যে যে ভাবটা ওখানে রেলিভেন্ট সেটা বসালাম, আই এর ক্ষেত্রে অ্যাম বসে, তারপর কি, তারপর প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি বসালাম। এবার পরের উদাহরণটা কি, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, ইউ এর পর আর বসে, ভার্ব গো, গো এর সঙ্গে আইএনজি। তুমি খাচ্ছ, ইউ আর, খাচ্ছ ইংরেজি কি ইট, ইএটি ইট, তার সঙ্গে আইএনজি, ইউ আর ইটিং। তুমি করছো, ইউ আর ডুইং। আচ্ছা, এরপরে আসি থার্ড পার্সনের ক্ষেত্রে, তিনি খাচ্ছেন, হি ইজ ইটিং। তিনি করছেন, হি ইজ ডুইং। তিনি যাচ্ছেন, হি ইজ গোয়িং। আচ্ছা, কোনো এক্সেপশন, কোনো এক্সেপশন কিছু নেই, নোট ওয়েল লিখে নাও একটা, নিচে এনবি দিতে পারো অথবা নট ওয়েল। নোট ওয়েলটা কি, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ আই হয়, তারপরে কি বসবে, অ্যাম বসবে। ঠিক তার নিচের লাইনে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে ইজ বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, হি, রাম, রহিম, এদের পরে সবার পরে ইজ বসে। তারপর লিখে রাখো, বাকি সব ক্ষেত্রেই সাবজেক্টের পরে আর ব্যবহৃত হয়, এ আর ই, আর ব্যবহৃত হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় অর্থাৎ আই হয়, তারপরে অ্যাম বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, হি, রাম, রহিম, এদের ক্ষেত্রে ইজ বসে। আর কি বললাম, বাকি সব ক্ষেত্রে, বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে কি বসবে, এ আর ই। অর্থাৎ যদি সাবজেক্ট ফার্স্ট পার্সনটা মনে রেখে দিই, আই এর পর অ্যাম বসে আর হি এর পর ইজ বসে, বাকি সবার ক্ষেত্রে আর, এ আর ই, আরটা তাহলে কমন। এবার কতগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সহজ বাক্য লিখিয়ে দিই, একদম জলের মতো সোজা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম বাক্য লেখো, শিশুগুলি দুধ খাচ্ছে। সাবজেক্ট কে, শিশুগুলি, দ্য চিলড্রেন। খাচ্ছে কে, প্রিন্সিপাল ভার্ব, তাহলে ইট, সঙ্গে কি বসাবো, আইএনজি, ইটিং। আচ্ছা, কি খাচ্ছে, দুধ খাচ্ছে, তার মানে অবজেক্ট। তো দ্য চিলড্রেন আর, চিলড্রেনের পরে আর বসবে কারণ এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। কারেকশন, the children are drinking milk. তোমরা কিছু বলছো। আচ্ছা, সাবজেক্ট কে, ইউ, এরপর অক্সিলারি ভার্ব কোনটা বসাবো, ই আর। বলছো মানে প্রিন্সিপাল ভার্ব কোনটা, সে, তার সঙ্গে কি যুক্ত হবে, আইএনজি। ইউ আর সেইং, কিছু বলছো, কি বলছো, অবজেক্ট আছে, কিছু বলছো, সামথিং। ইউ আর সেইং সামথিং। নেক্সট সেন্টেন্স, শর্ট সেন্টেন্স, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কে ছেড়ে চলে যাচ্ছে, ইউ, সাবজেক্ট। ইউ এর পর কে বসে, আর বসে, অক্সিলারি ভার্ব।
ছেড়ে চলে যাচ্ছে ইংরেজি কি লিভ, LEAV লিভ, লিভের সঙ্গে কি বসাবো আইএনজি লিভিং, তখন আর ইটা থাকবে না লিভের, LEAVING ইউ আর লিভিং, কাকে ছেড়ে চলে যাচ্ছ আমাকে, মি, ইউ আর লিভিং মি। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট আছে জিজ্ঞেস করি, আছে, কারণ ভার্বটাকে চলে যাওয়া, কি চলে যাচ্ছ নেই, ছেড়ে চলে যাচ্ছে, কি ছেড়ে চলে যাচ্ছে নেই, কাকে ছেড়ে চলে যাচ্ছে আমাকে, ওই জন্য আমাকে একটা অবজেক্ট। তাহলে ইউ আর লিভিং মি। নেক্সট সেন্টেন্স, রাজু জ্বরে ভুগছে, সাবজেক্টকে রাজু, অক্সিলারি ভার্বকে তারপরে ইজ, ভোগা ইংরেজি কি প্রিন্সিপাল ভার্বের ভোগা সাফার, SUFFER, তার সঙ্গে কি যুক্ত করতে হবে আইএনজি। তাহলে রাজু ইজ সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছে, স্টপ। ছেলেরা ক্রিকেট খেলছে, ছেলেরা ক্রিকেট খেলছে, এখানে সাবজেক্ট কি ছেলেরা, দ্য বয়েজ, তারপরে কি বসবে ARER, ভার্বটাকে প্রিন্সিপাল ভার্বটা প্লে, তার সঙ্গে কি যুক্ত হবে আইএনজি, দে আর প্লেইং। আচ্ছা এই প্লেইংটা তাহলে কি হলো, কোন পার্টিসিপল শিখিয়েছি আজকে, প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। তাহলে দে আর প্লেইং, কি খেলছে অবজেক্ট আছে ক্রিকেট, ক্রিকেটটা প্রিন্সিপাল ভার্বের ঠিক পরে বসে গেল, দে, তারপর অক্সিলারি ভার্ব আর, তারপর প্লের সঙ্গে আইএনজি যুক্ত হলো প্লেইং, তারপর ক্রিকেট অবজেক্ট। শিক্ষক মহাশয় গল্প বলছেন, শিক্ষক মহাশয় গল্প বলছেন, কে গল্প বলছেন, সাবজেক্ট কে শিক্ষক মহাশয়, দ্য টিচার। আচ্ছা এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বলছেন টেল, আর অক্সিলারি ভার্ব কে বসে শিক্ষক মহাশয়ের পর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, দ্য টিচার ইজ, টেলের সঙ্গে আইএনজি টেলিং, কি বলছেন অবজেক্ট আছে গল্প স্টোরি, দ্য টিচার ইজ টেলিং স্টোরি, দ্য টিচার ইজ টেলিং এ স্টোরি, স্টপ। তারা খবরের কাগজ পড়ছেন, সাবজেক্ট কে তারা দে, তারপর অক্সিলারি ভার্ব কে আর, পড়া ইংরেজি রিড, তার সঙ্গে আইএনজি, দে আর রিডিং, কি পড়ছেন আছে নিউজ পেপার খবরের কাগজ, দে আর রিডিং, তারপরে অবজেক্ট বসে গেল নিউজ পেপার। ছাত্ররা ট্রেনে ভ্রমণ করছে, এটা হবে ইন কন্টিনিউয়াস টেন্স, যাচ্ছি খাচ্ছি করছি আছে, ট্রেনে ভ্রমণ করছেন বা করছে, ছাত্ররা ট্রেনে ভ্রমণ করছে, সাবজেক্ট কে ছাত্ররা দ্য স্টুডেন্টস, তারপর অক্সিলারি ভার্ব কি বসবে আর, ভ্রমণ করা প্রিন্সিপাল ভার্ব কি বলে তাকে ট্রাভেল, TRAVEL ট্রাভেল, তার সঙ্গে কি যোগ হবে আইএনজি, দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং, দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং। এবার কি ভ্রমণ করছেন, কাকে ভ্রমণ করছেন নেই, অবজেক্ট নেই, কিন্তু বাক্যে অন্য অংশ আছে, কি বলছে ট্রেনে ভ্রমণ করছে বাই ট্রেন, দ্য স্টুডেন্টস আর ট্রাভেলিং বাই ট্রেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট সেন্টেন্স, সহজ, সে গান করছে, শুধু সাবজেক্ট আর ভার্ব হলেই বলেছি ইংলিশে একটা সেন্টেন্স হয়ে যায়, এতই সোজা। সে, হি, তারপর অক্সিলারি ভার্বকে ইজ, আর গান গাওয়া ইংরেজি কি সিং, তার সঙ্গে আইএনজি, হি ইজ সিঙ্গিং, সে গান করছে, ছেলে হলে হি ইজ সিঙ্গিং, মেয়ে হলে শি ইজ সিঙ্গিং। বালকটি পড়ছে, সাবজেক্টকে বালক অর্থাৎ বালকটি মানে দি বয়, অক্সিলারি ভার্বকে ইজ, পড়া ইংরেজি কি রিড, তার সঙ্গে আইএনজি, দ্য বয় ইজ রিডিং। যদি বলতাম বালকটি ইতিহাস বই পড়ছে, তাহলে অবজেক্ট আছে, কি পড়ছে ইতিহাস বই, তাহলে ওটা হয়ে যেত অবজেক্ট, তাহলে কি হতো দ্য বয় ইজ রিডিং দি হিস্ট্রি বুক। তারা মাল বইছে, তারাটাকে সাবজেক্ট দে, তারপরে অক্সিলারি ভার্ব কি বসবে আর, মাল বওয়া ইংরেজি কি ক্যারি, CARRY ক্যারি, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে এই ক্যারির সঙ্গে আইএনজি যুক্ত হলে এটাকে আরেকটা কি পার্টিসিপল বলে
কি বলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দে আর ক্যারিং কি বলছে অবজেক্ট আছে আছে মাল গুডস। তাহলে দে সাবজেক্ট প্লাস আর অক্সিলারি ভার্ব প্লাস ক্যারি প্রিন্সিপাল ভার্ব তার সঙ্গে আইএনজি ক্যারিং CARRYING they are carrying goods। then last sentence সে আমায় ডাকছে সে আমায় ডাকছে কে ডাকছে সে হি সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব কে ইজ ডাকা ইংরেজি কি কল CALL কল তার সঙ্গে কি যোগ হবে আইএনজি। তাহলে হি ইজ কলিং এই সেন্টেন্সে অবজেক্ট আছে কি ডাকছে নেই কাকে ডাকছে আমাকে তাহলে আমাকে হচ্ছে অবজেক্ট হি ইজ কলিং মি। হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের অনেক বাক্য তোমরা নিজেরাও লিখতে পারো আমাকে জানাতে পারো। এছাড়াও ভবিষ্যতে খুব ছোট ছোট আরও বাক্য দরকার হলে আমি লেখা শিখিয়ে দেবো এবং বলে দেবো। এই বাক্যগুলো যেগুলো বললাম এগুলো নিজেরাও একবার করে বাড়িতে লিখবে এবং না দেখে বাংলা বাক্যটা বলার পর ইংরেজি বাক্যটা বলার চেষ্টা করবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধব এবং পরিচিত জনদেরকেও আমার এই ক্লাসটা শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করো এবং যে মন্তব্যের জায়গায় কমেন্ট সেকশানে মন্তব্য করতে ভুলো না। তোমাদের ইংরেজিটা অতি সহজেই শিখবে, কোনো ভয় পাবে না, শুধু নিয়মিত ক্লাসগুলো করো। ধন্যবাদ।